সরকার, হ্যাঁ যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে ডক্টর ইউনূস সরকার, ঠিক আছে। অতএব আমি এটাই বলতে চাচ্ছি যে আপনাদেরকে, যে তত্ত্বাবধায়ক সরকার যারা দায়িত্ব পালন আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাচ্ছি আপনার মাধ্যমে, যে টিকা, করোনা টিকাটা অন্তপক্ষে জনসাধারণের জন্য বা নর্মস্তর পরিবারের জন্য, একদম অসহায় পরিবারের জন্য একদম ফ্রি হওয়া দরকার আমার দৃষ্টিভঙ্গিতে। কারণ আমরা দরিদ্র রাষ্ট্র, আমরা কোনো ওই এস্টিমেটেড রাষ্ট্র না, আমরা দরিদ্র রাষ্ট্র। ওই রাষ্ট্র হিসেবে আমাদেরকে সম্পূর্ণ ফ্রি হওয়া দরকার। এটা আমরা তো করোনাতে এখন অভিজ্ঞতা আছে এই থেকে হ্যান্ডেল করব সেটা বলি। এটা হচ্ছে আমরা যেহেতু অভিজ্ঞতা আছে, যেহেতু আমরা একবার হয়ে গেছি আমাদের বাংলাদেশে, প্যাকেটটা আবার আসতেছে, তাহলে আমাদের ওইখান থেকে সরে শিক্ষা আছে এবং সতর্ক অবলম্বন করতে হবে, ঠিক আছে। এই যে সাধারণ যে জনগণ যারা আপনার সুবিধা বঞ্চিত জনগণ, জি, ওনাদের সম্পর্কে কি বলবেন? সুবিধা যেহেতু যারা সুবিধা নিয়েছিল, হ্যাঁ, এদেরকে পক্ষে আমি মনে করি এটা সরকারের পদক্ষেপ ছাড়া, এদের দৃষ্টিতে সরকারের পদক্ষেপ ছাড়া আমি মনে করি এটা সরকার পদক্ষেপ থেকে নিতে হবে। সুবিধা বুঝি যারা নিচ্ছে ওটা সরকার পক্ষ থেকে নিতে হবে। আরেকটা কথা বলে, যেহেতু আজকে আমরা এই জায়গায় আছি, এই যে রমনা পার্কে আমরা হাঁটতেছি, আমাদের অনেক ভালো লাগতেছে, আমার শিশুরাও ভালো লাগতেছে, আমার মা বোনেরা হাঁটতেছে, আমার বোনেরা হাঁটতেছে, আমার ভাইয়েরা হাঁটতেছে, কিন্তু এখানে একটা নিরাপত্তা একটা বিষয় রয়েছে। এখানে কিন্তু আপনি দেখতেছেন আপনার মাস্ক নেই। আমি দেখতেছি মাস্ক নাই, অনেক ক্ষেত্রে মাস্ক নাই, ঠিক আছে, কিন্তু এটা এখনো জোরালো ভাবে হয় নাই। করোনা যেটা বলতে চাচ্ছেন ওটা এখনো জোরালো ভাবে হয় নাই। হওয়ার আগে থেকে আমাদের অবলম্বন করতে হবে, সতর্ক অবলম্বন করতে হবে। আর একটা বিষয় হচ্ছে আপনার নিরাপত্তা। আপনি কাকে নিরাপত্তা দিচ্ছেন, কোন রাষ্ট্রকে নিরাপত্তা দিচ্ছেন? আপনি কি এই পার্শ্ববর্তী দেশকে নিরাপত্তা দিচ্ছেন, নাকি আউটসাইডে কাউকে নিরাপত্তা দেন? আপনি দেশকে নিরাপত্তা দেন, দেশের মানুষকে নিরাপত্তা। 5 তারিখে, গত 5 তারিখ 33 টা আওয়ামী লীগের পর থেকে, পতনের পর থেকে আমরা জি 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 5 তারিখে পর থেকে দেশে নিরাপত্তাহীন অনেকই অবহিত হচ্ছে। আপনি ওই বিষয়ে কি বলবেন? ওই হিসেবে বলতে চাচ্ছি যে, যেহেতু আপনি 5 তারিখের কথা বলছেন, যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে দেখছেন, আপনারা জানেন, আমরাও জানি, যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলন কি হয়েছে সেটা আপনারা সবাই জানে, অলওয়েজ যুক্তরাষ্ট্রও জানে বা বিভিন্ন রাষ্ট্র জানে। কিন্তু আমি এটাই মনে করতেছি যে বর্তমান পরিবেশে নিরাপত্তাহীন, আমরা এখন নিরাপত্তাহীন না। কেননা আমি একটা কথা বলি, এক মিনিট, যে বর্তমান যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারা কিন্তু এখনো ওই মাথা চড়া দিয়ে এখনো বসে আছে, ঠিক মতো তারা কাজ করতেছেন। তারা এখনো ওই স্থলে পশ্চিমী ছাত্র আন্দোলনের উপর এখনো দাবি পড়তেছে, এখনো যারা ওই পশ্চিমী ছাত্র আন্দোলন যুদ্ধ করছে তাদের প্রতি হানা হচ্ছে। আপনি একটু লক্ষ্য করেন, দেখেন বিভিন্ন থানাতে, বিভিন্ন স্টেটে দেখেন, বিভিন্ন কৌশলে তারা বিভিন্ন কি করতেছে, যে হেনস্থা করতেছে, একদিকে না একদিকে হেনস্থা করতেছে, ঠিক আছে। আর থেকে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেওয়া হয়েছে কি জন্য? জনসাধারণকে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু তারা কি করে? আপনি দেখেন, আপনি বের হন, সন্ধ্যার পর বের হন, দেখবেন তারা কি করে। আপনি কি এই যে এই নিরাপত্তাহীন ভোগার কারণে এটাকে আপনি সম্পূর্ণ প্রশাসনের উপর দিয়েছেন, পুলিশ প্রশাসনের উপর দিয়েছেন? আমি মনে করি এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের উপর নির্ভরশীল। কেননা পুলিশ চাইলে সন্ত্রাস দমন, জনগণের নিরাপত্তা 1 ঘন্টার ভিতরে পারে, 1 ঘন্টার ভিতরে। স্বৈরাচারী শাসনামলে 15 বছর মোটামুটি সবাই বলতেছে যে নিরাপত্তা ছিল, মানে না, ওটা কিন্তু কেউ ছিল না। আপনি বের হয়ে কি নিরাপত্তা ছিলেন? ইম্পসিবল। আপনি সাংবাদিক, আপনি নিরাপত্তা ছিলেন না। আমি তো এখন নিরাপত্তাহীন। এই তো এখন আপনি নিজেও নিরাপত্তাহীন ভুগতেছেন। আমি এখন নিরাপত্তাহীন, হ্যাঁ, আগে ভালো ছিল। আমি আমার হিসেবে, আর আপনি হিসেবে? আমার হিসেবে আপনি আগে নিরাপত্তাহীন নাই, আপনি ভালো ছিলেন বলতেছেন, এখন নিরাপত্তাহীন ভুগতেছেন। কেন? আপনি আইনের আশ্রয় নেন, আমি ডানে তাকে একবার, বামে তাকে একবার। আপনি আইনে আশ্রয় নেন, আইনের মধ্যে আপনি যতটুকু আইন আপনাকে সম্মান করবে, আপনি আইনকে সম্মান করেন, আইন আপনাকে সম্মান করবে। হ্যাঁ, অবশ্যই আপনাকে সেই সার্টিফিকেট দেওয়া হবে, আপনাকে। না, আপনি যদি ওই স্টেট না যান, গভর্নমেন্টের যদি না যান, তাহলে কিভাবে পাবেন না? আপনি যান, আপনি পারেন, আপনার সংবাদ সম্মান করেন, যেহেতু আপনার সাংবাদিক, সংবাদ সম্মান করেন, আপনি পাবেন না কেন? আপনার নাগরিক অধিকার, আপনার পাওয়ার অধিকার আছে। কথা আমি বুঝতে পারছি, আপনার নাগরিক অধিকার, আপনার পাওয়ার অধিকার আছে, আপনি পাবেন না কেন? আপনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে যান, কিন্তু তাদেরকে ওই দৃষ্টিতে থাকতে হবে, মন মানসিকতা ঠিক থাকতে হবে। কিন্তু তারা এখনো মন মানসিকতা ঠিক নাই, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখনো মন মানসিকতা ঠিক নাই। তারা ওই যে স্বৈরাচারের
আমলের যে কাজগুলো করে গেছে এখনো তারা এখনো এই রয়ে গেছে এগুলা। এই থাকার জন্য আপনার কি প্রত্যাশা, মানে কি বার্তা দিয়ে যান যে ঠিকঠাক রাখার জন্য কি বার্তা দিয়ে যান পুলিশ প্রশাসনকে দৃষ্টি আমি আসলে ওদেরকে একটা কথা বলবো, আপনারা যে যেখান থেকে আছেন, যে যেখান থেকে অবস্থানে আছেন, আইএসএফ বলেন, ডিএসএফ বলেন, পুলিশ প্রশাসন বলেন, হ্যাঁ ডিআইজি বলেন, এই যে আগে যারা করছিল তারা এখন কোথায় পালিয়ে গেছে। আগে পুলিশ কমিশন আসছিল, ডিএসএফ নাই, ডিএসএফ আছে নাই, স্বরাষ্ট্রমন্ত্রী আছে নাই, কেন পালিয়ে গেছে? তারা ওই কারণে ওদের থেকে শিক্ষা এদেরকে নিতে হবে, যারা বর্তমান আছে প্রশাসনিক আছে, আইন শৃঙ্খলা কর্মকর্তা, ওই শিক্ষা তারা এই শিক্ষা নিতে হবে, যাতে তারা অদূর ভবিষ্যতে এভাবে পালাতে না হয় দেশ ছেড়ে। ওটা ওদেরকে শিক্ষা নিতে হয়। আপনারা তো গণঅভ্যুত্থান দেখছেন, এরশাদ পতন দেখছেন, অনেক কিছু দেখছেন, তো ইনশাল্লাহ। এই হিসেবে আপনার মোটামুটি গণঅভ্যুত্থান নিয়ে আপনি কি বলবেন? গণবন্ধন তো আসলে যেটা বলতে চাচ্ছি, পাপ বেশি হয়ে গেলে পাপের প্রতি তাকে দিতে হয়। তো ওনার যে রাষ্ট্রপ্রধান ছিল উনি পাপ বেশি হয়ে গেছে, তার প্রধান তাকে দিতে হয়েছে, সেজন্য দেশ ছেড়ে পালিয়ে গেলেও ঠিক আছে। এখন তো বলে হুট করে ঢুকে যাবে, তো ওই না, নিয়ে কি বলবেন আপনি? হুট করে ঢোকা তো আসলে এটা মামার বাড়ি আপনার না, আইনও আছে। আপনার যে পাপ করে গেছেন আইনের পদ্ধতি আপনাকে সেই শাস্তি ভোগ করতে হবে। না, এখন তো দেখা যায় আপনি অনেকের জামিন হয়ে যাচ্ছে, অনেকের মামলার অনেক কিছু হয়ে যাচ্ছে, শুনেন, ঠিক আছে ঠিক আছে, আমার কথা হলো আসেন, ওয়েলকাম। আপনি যদি হুট করে ঢুকতে চান ওয়েলকাম, আপনি আইন মধ্যে দাঁড়ান, তখন আপনি বুঝবেন মানা বাড়ি আপনার কিনা। এটা দেশটা আপনার নানা বাড়ি আপনার না, উনি তো বলো না আপনার ওনার আপনার বাড়ি হয়তো ইন্ডিয়া, এটা বাংলাদেশ ওনার বাবার ইন্ডিয়া না। ঠিক আছে। থ্যাংক